पूर्व मेदिनीपुर जिले के एगरा विधानसभा क्षेत्र के सरिसा से मीरगौड़ा तक लगभग 6 किलोमीटर लंबी सड़क की हालत बेहद खराब हो चुकी है। आपको बता दें कि बारिश के कारण गड्ढों से भरी यह सड़क अब पूरी तरह से आम लोगों की आवाजाही के लायक नहीं रही। स्थानीय ग्रामीणों का आरोप है कि इस सड़क से रोजाना स्कूली बच्चे, ऑफिस जाने वाले लोग और गंभीर मरीजों को गुजरना पड़ता है, लेकिन बदहाल सड़क के कारण रोज दुर्घटनाएं हो रही है। हालत इतनी बदतर हो चुकी है कि रात में एम्बुलेंस भी आने से कतराती है। मरीजों को पैदल किसी तरह से लेकर जाना पड़ता है। आपको बता दें कि प्रशासन से बार बार शिकायत करने के बावजूद कोई समाधान न मिलने पर ग्रामीणों ने गुस्से में सड़क पर टायर जलाकर विरोध प्रदर्शन किया। उनका कहना है कि अगर जल्द से जल्द सड़क की मरम्मत नहीं हुई तो वे आगामी चुनाव का बहिष्कार करेंगे। वहीं इस विषय में स्थानीय निवासी समीर सिल ने अपनी बातें रखी। बता दें कि इस मुद्दे को लेकर इलाके में राजनीतिक घमासान भी शुरू हो चुका है। भाजपा नेता तापस कुमार डे ने तृणमूल सरकार पर आरोप लगाते हुए अपनी बातों को रखा, तो वहीं दूसरी ओर तृणमूल विधायक व नेता तरुण कुमार माइती ने भी पलटवार करते हुए बातें कही। हालांकि ग्रामीणों का कहना है कि इस सड़क का उपयोग सभी दलों के लोग करते हैं, चाहे वे तृणमूल हो, भाजपा हो या फिर कांग्रेस हो, तो इसलिए राजनीति छोड़कर सभी को मिलकर इस समस्या का समाधान करना चाहिए। फिलहाल स्थानीय लोग एक ही सवाल पूछ रहे हैं कि राजनीति कब खत्म होगी और सड़क कब बनेगी। रास्ता খারাপ বলে তাহলে এটা রাস্তা নয়, রাস্তা এই রাস্তা হয় নাকি এইভাবে রাস্তা? ভোট দেন, বয়স কত হলো? 82 বলে ভোট দিয়ে যাচ্ছেন? হ্যাঁ, ভোট তো দিতে কি জন্য হচ্ছে। ভোট দেন? কিসের জন্য? ভোট দেশের স্বার্থে উপকারের জন্য ভোট দিতে হয়। দেশের স্বার্থ। তাহলে আজকে রাস্তার উপর হয়ে জলে দাঁড়িয়েছেন? আপনারা যা দেখছেন আমিও সেই দেখছি, কি করবো? আমি তো বারবার তো বলা হচ্ছে, এখানে কোনো স্টেপ নেওয়া হচ্ছে না। আপনার কিছুদিন পরে আপনাকে তো নিয়ে যেতে হবে, অসুস্থ ডাক্তার। যেতে পারবেন এই রাস্তা দিয়ে? কি করে যাবো এই রাস্তাতে? কি করে নিয়ে যান রোগী টোগী? কিভাবে নিয়ে যান? এ বহুত কষ্ট করে নিতে হয়, আর কি করে নেবো? তারপরে ভোট দেবেন? ভোট থেকে দেবো, কাকে দেবো, কিভাবে দেবো ভোট? কাকে দেবেন? কি আছে? যে টায়ার জ্বালিয়ে আন্দোলনটা হয়েছে রাস্তা তৈরির জন্য, সেটা আমি দেখেছি। আসলে যারা আন্দোলন করছেন তারা সঠিক তথ্যগুলো জানেন না। কদিন আগে আরেকটা রাস্তায় টায়ার জ্বালিয়ে আন্দোলন করছিলেন। যখন আমরা বললাম যে সেই রাস্তাটাতে 9 কোটি টাকা স্যাংশন হয়েছে এবং সেটা অলরেডি টেন্ডার প্রসেসের মধ্যে আছে, তখন তারা সেই রাস্তাটা বাদ দিয়ে আরেকটি রাস্তাতে টায়ার জ্বালিয়ে আন্দোলন করছে। আসলে এরা নতুন রাজনীতি করছেন। তাপস দে পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেতা, সেই অঞ্চলটা বিজেপির আছে এবং আজ পর্যন্ত 2 বছরেরও বেশি হয়ে গেছে গ্রাম পঞ্চায়েত, তারা কোনো প্রকার ডেভেলপমেন্টে কাজ করতে পারেনি। আমরা যে উন্নয়নগুলো করি সেগুলোই সেখানে হয়, কিন্তু মানুষের কাছে তারা উন্নয়ন না করার কারণে পৌঁছতে পারছেন না, তাই এই আন্দোলনগুলো তারা করছেন। আসলে তিনি জানেন না এবং খবরও রাখেন না যে ওটা একটা পিএমজিএসএ রাস্তা এবং সেই রাস্তাতে যখন আমরা গ্রাম পঞ্চায়েতে ছিলাম গত টার্মে, তখন দুটো খুঁটি পুঁতেই যাতে বড় গাড়ি যেতে না পারে তার জন্য আমরা আটকে দিয়েছিলাম, ছোট গাড়ি যাওয়ার জন্য। তারা পঞ্চায়েতে আসার পরে কি করলেন, সেই ব্যারিকেডটা তুলে দিয়ে সমস্ত ধরনের ভারী গাড়ি যাওয়ার ব্যবস্থা করে দিলেন। তার ফলে রাস্তা ক্ষতিগ্রস্ত হয়েছে এবং তারা এই খবরটাও রাখেন না যে ওই রাস্তাটা পিএমজিএসএ থেকে তৈরি হয়েছিল। পিএমজিএসএ যে রাস্তা তৈরি। ब्यूरो रिपोर्ट, PVTV न्यूज़।